কেউ ঢাক ঢোল তৈরিতে ব্যস্ত, কেউ আবার তবলা ডুগিতে লাগাচ্ছেন মহিষের চামড়া। নিপুণ হাতে তৈরি এই বাদ্যযন্ত্রগুলোই সুর তুলবে উৎসব পার্বণে। সারা বছরই এসব বাদ্যযন্ত্র তৈরির কাজ করে ঢোল গ্রামের ৩৫টি পরিবার। বিশেষ করে দুর্গাপূজার মতো উৎসবে ব্যস্ততা বাড়ে এসব বাদ্যযন্ত্র কারিগরদের। আমাদের এই গ্রামটা হচ্ছে দাসপাড়া ঢোল গ্রাম বলে আর কি। তো আমরা হচ্ছে আমার বাপ দাদার পূর্বকাল থেকে মানে করে আসতেছে, আগে থেকে করে আসতেছে সবাই। তো আমার বাবা ঢোলের কাজ করে, আমি হচ্ছে হারমোনিয়ামের কাজ করি আর কি। কাজ করে চলতেছে আর কি, ফ্যামিলি চলতেছে মোটামুটি। সেগুন, করই, আম, নিম, মেহগনি কাঠে তৈরি হয় ঢাক ঢোল, তবলা ডুগি থেকে শুরু করে খোল, হারমোনিয়ামের মতো বাদ্যযন্ত্র। তা পূর্ণতা পায় গরু, ছাগল ও মহিষের চামড়ার ব্যবহারে। ঢাক বানাতে খরচ হয় ৮ থেকে ১০ হাজার, তা বিক্রি হয় ১২ থেকে ১৫ হাজারে। তবলা ডুগি সেট তৈরিতে খরচ হয় ৩ থেকে ৩.৫ হাজার, বিক্রি হয় ৫ থেকে ৬ হাজার টাকায়। হারমোনিয়াম বানাতে কারিগরের খরচ পড়ে ৭ থেকে ৯ হাজার টাকা, তবে তা বিক্রি হয় ১৫ থেকে ২০ হাজার টাকায়। মোটামুটি একটা ঢাকের পিছনে ৭-৮ হাজার টাকার মতো খরচ পড়ে যায়, বিক্রি ১০ হাজার ১২ হাজার। ঢাকগুলোর কাজটা দুর্গাপূজার সময় থাকে। উৎসব পার্বণে ব্যস্ত সময় গেলেও আগের মতো জারি, সারি, বিচার, কীর্তন সহ লোকসঙ্গীত না হওয়ায় কমেছে বাদ্যযন্ত্র তৈরির কাজ। আমাদের এই কাজটা হলো গান বাজনা নিয়ে, বুঝছেন না? গান বাজনা যদি বেশি হয় তাহলে কাজ বেশি হবে, অর্ডার বেশি হবে। আগে গান বাজনা বেশি ছিল, এখন তো কাজ গান বাজনা কমে গেছে, এর জন্য আমাদের কাজও কমে গেছে। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া গ্রামের ঋষিপাড়া গ্রাম সবার মুখে পরিচিত ঢোলপাড়া নামে। বংশ পরম্পরাগত এই পেশায় চলছে এখানকার মানুষের জীবন জীবিকা। কাজটা আমাদের একটু দেশে চলতেছে, মানে একটু কম আকারে যদি কাজটা আমাদের এই কাজটা যদি বাইরে একটু পাঠানো যেত তাহলে একটু কাজটা ভালো হতো। আর কিছু সরকার থেকে অনুদান যদি পাইতো অনেকেই, এগুলো যে কাজের কোনো মান আছে তো অনেকেই করতে পারতেছে না, টাকা পয়সা নেই, পুঁজি নেই। এইটা যদি পুঁজিটা একটু পাওয়া যেত তাহলে কাজটা করা যেত। সরকারিভাবে সহায়তা কিংবা ক্ষুদ্র ঋণ পেলে বাড়বে ব্যবসা, পাশাপাশি তৈরিকৃত এসব বাদ্যযন্ত্র বিদেশে রপ্তানিতে বদলাবে ভাগ্যের চাকা, এমনটাই আশা করছেন ঢোলের গ্রামের বাসিন্দারা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।